নদীর চরে কংক্রিটের দেওয়াল নির্মাণের অভিযোগ। এই নির্মাণের ফলে যে কোনো মুহূর্তে নদীর গতিপথ করতে পারে। নকশালবাড়ি খেমচি নদীর চর দখল হয়ে যাওয়ার ঘটনায় আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় অভিযোগ দায় নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে। নকশালবাড়ি রায়পাড়ার বুক চিরে বয়ে গেছে খেমচি নদী। বর্ষায় ভল রূপ ধারণ করে এই নদী। দুপাশের বেশ কিছু এলাকা প্রতি বছর প্লাবিত হয়ে নদী গর্ভে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দেওয়াল তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাপ্রাপ্ত হবে। সেক্ষেত্রে সংলগ্ন এলাকার বাসিন্দাদের আরও বেশি বিপদের সম্মুখীন হতে হবে বলে স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন ঘোষ ও বিক্রম ঘোষরা জানান। বিষয়টি নিয়ে তারা গ্রাম পঞ্চায়েতে অভিযোগ দায়ের করেছেন বলে জানান। অন্যদিকে নির্মাণকারী মানিক ঘোষের দাবি, প্রতি বছর নদীর জন্য জমি ভেসে নিয়ে যায়, তাই দেওয়াল তুলে জমি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। সম্পূর্ণ দেওয়ালটি তার জমির উপরে নির্মিত হয়েছে। অন্যদিকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ এলাকা পরিদর্শন করে জানান, কাজ বন্ধ করতে বলা হয়েছে। দ্রুত সেচ দপ্তরকে দিয়ে জমিটির জরিপ করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘাট ক্লাবের জায়গাটা, এটা ইচ্ছাসঙ্গ ক্লাব, তো ক্লাবের এই জায়গা থেকে আমাদের ঘাটটাকে বন্ধ করে দেওয়ার মানে চওড়া করার জন্য নদীটাকে আমরা আবেদন করছি যে নদী চওড়াই ছিল কিন্তু সেই নদীটাকে চাপানো হয়েছে। তো আমরা চাচ্ছি যে নদীটা যেরকম আছে সেরকমই থাকার দরকার আছে। কি মনে হচ্ছে, কি করার প্ল্যান লাগিয়েছে? তো আমরা কমপ্লেন জানিয়েছি। কাকে জানিয়েছে? প্রধানকে জানানো হয়েছে। তো প্রধানের তরফ থেকে উনি কাজ বন্ধ রাখছে। এখন কি মনে হচ্ছে, যেভাবে তো পিলার উঠছে তাই তো নদী সংকীর্ণ হয়ে ছোট হয়ে যাচ্ছে? হ্যাঁ, তো ওটা প্রধান বলছে যে আমাদেরকে বিচার করে দিবেন, ন্যায্য বিচার দিবে উনি। একই এলাকায় দেখা যাচ্ছে একাধিক নদীর ধারে কংক্রিটের নির্মাণ রয়েছে। হ্যাঁ, এই কংক্রিটের নাম্বারগুলো আগে তো কোনো কমপ্লেন হয়নি, কিন্তু এখন নতুন করে কমপ্লেন আমরা করছি যে সেটা একে তো নদীর দিক থেকে আমরা প্রায় একটু পানিকাটা পর্যন্ত দেখছি বান পুরো চেপে গেছে নদী বান দেওয়ার পরে, কিন্তু এতদিন কমপ্লেন হয়নি। এখন নতুন করে আমরা কমপ্লেন করছি এই বানটার নিয়ে, যে আমাদের ঘাটটাকে চওড়া করে দেওয়া, যেভাবে ছিল নদী সেভাবে। হ্যাঁ, সেভাবে থাকে। অভিযোগটা করেছে সেটা সঠিকই অনুমান করেছে ওনারা। গ্রামবাসীরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগপত্র জমা করেছে। সেই অভিযোগপত্রের ভিত্তিতে আমরা যে ভদ্রলোক কাজটা করছিলেন তাকে আমরা গিয়ে মানা করি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে কথা মতো উনি সেই কাজটা বন্ধ করে রাখে। কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তো আমাদের সবসময় সেখানে পাহারা দেওয়া সম্ভব না। আমরা বেশিরভাগ যেহেতু নদীর আছে নদীর ব্যাপার, সেক্ষেত্রে আমরা এটি ইরিগেশন ডিপার্টমেন্টে আগামীকালই আমরা সোমবার দিনটা আমরা এটা চিঠিটা ফরওয়ার্ড করব। কোনোভাবেই নদীতে অবৈধ নির্মাণ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বরদাস্ত করব না। বিশ্বজিৎ ঘোষ, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।